এক রাত্রের বৃষ্টিতে জলমগ্ন ভরতপুর। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের শেখপাড়া গ্রামে গত রাত্রের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল, যার জেরে সমস্যার সম্মুখীন গ্রামবাসীরা। গ্রামের পঞ্চায়েত সদস্যের দাবি, আগের বোর্ডের মেম্বার এবং প্রধান কোনো কাজ করেনি, তাই এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। এই আমরা এই যে সমস্যা দেখছেন, ডুবে মরছি একদিনকার জলেই। তারপর আপনার আগেকার মেম্বার ছিল, এই রাস্তাঘাট আমরা এখানে একটা ঘর বাড়ি কিছুই পাইনি, কিচ্ছু পাইনি। ওরা সব খেলেছে আর এই রাস্তা দিচ্ছে আমাদের। এখন কি চাইছেন? এখন আমাদের এই সমস্যা আছে, পানির জলটা মারার সমস্যা। এই জলটা মারতে হবে তো আপনার, যাই হোক করে। এই জলের জন্য আপনাদেরকে বাজার যেতে বা কোথাও যেতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব অসুবিধা। এই রাতকালে কি করে যাবো? বিশেষ করে বাচ্চাদের স্কুল যাওয়ার পাশে তো পুকুর দেখছি, পুকুরেও তো পড়ে যেতে পারেন। হ্যাঁ, পড়ে যেতে পারে আমরা। বিশাল গভীর পুকুর। আচ্ছা, টিএমসির মেম্বার ছিল আগে। কি নাম আপনার? আমার নাম মিলন শেখ। ওনাদের অনেক অসুবিধা হয়, আপনার জলে হাঁটতে, কাদায় কি করবো, হাঁটতে পারেন, দেখছেন তো। আচ্ছা, এই জলটা কদিনের বৃষ্টিতে জমেছে? না না, আজকে যেটা দেখছি এটা কদিনের বৃষ্টিতে জমেছে? একদিনের বৃষ্টিতে। আচ্ছা, কতটা অসুবিধার মধ্যে আছেন এখন? কি করবো, কাদাটা জশা বেঁধে রাত্রে যেতে পারি না, বহুত অসুবিধা আছে আপনার। কি নাম আপনার? গাড়ি ভরসা ডুবে এখনো চলে, আমরা হাঁটা চলাফেরা করছি। এখনো পর্যন্ত কোনো মেম্বারই প্রধানকে এসে দেখছিল না কি কি অবস্থা, ড্রেনগো না কি হালচাল চলছে, গ্রামে এসে দেখছে না, ভোটলি চলে যাচ্ছে। এখন আপনাদেরকে এই জল পেরিয়ে যেতে হচ্ছে? আমাদেরকে এই জলের অবস্থায় যেতে, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন এই আমাদের অবস্থায় হতে এক হতে যাতে বাচ্চা টাচ্চা যেতে পারছে না, ডুবে পড়ে যাচ্ছে। এটা কি কদিনের বৃষ্টিতে যেতে হলো? কালকে একদিনকার বৃষ্টিতে। আপনার কি নাম আপনার? আমার নাম রাজু শেখ। কি বলবেন? কিন্তু এই যে নিকাশি ব্যবস্থা, ট্রেন জ্যাম, জল মরছে না, অনেকে বাড়িতে রাস্তাঘাটে জল জমে আছে, কি করবেন? জলের ভাব বেশি বলে তো জলটা মরছে না, হালকা হলে জল মরে যেত। বহু ড্রেন সংস্কার হয়নি, ক্যানেল বন্ধ হয়ে গেছে, সে জলটা যায় যেদিকে বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েছে, মানে ড্রেন বুঝিয়ে বাড়ি নির্মাণ হয়েছে, সেই জন্যই জল মরছে না। কিন্তু বহু বাড়ি পারমিশন নাই, অঞ্চলে কোনো পারমিশন নাই, বাড়ি করে বোঝাতে ড্রেন বুঝিয়ে। গরিব মানুষ এই বৃষ্টিতে উপেক্ষা করে বাড়ি ঘর সামলাচ্ছে, ডুবে যাচ্ছে, কি করবেন? ব্যবস্থা নিতে হবে। কখন নেবেন? দেখি এলাকার লোক আমাকে খবর দেয়, যেখানকার যে আছে খবর দিলে সেরকম ব্যবস্থা। আপনি এখন খবর পানি? আপনার এই ভরতপুর গ্রাম পঞ্চায়েতে কতগুলি মেম্বার আছে? 28। এখন আপনার কাছে কতগুলো খবর আছে? এখন কিন্তু একটা খবর নাই, একটাও খবর নাই। কিন্তু আমাদের ক্যামেরায় ছবি ধরা পড়েছে, কোনো জায়গায় গাছ পড়েছে, কোনো জায়গায় কোনো বাড়ি ভাসছে, সেই গাছের ছবি তুলে, যেটা গাছ পড়েছে গাছের ছবি তুলে এলাম, গাছ কাটার ব্যবস্থা করে দিয়েছি। এমনকি ছবি বাচ্চা কোলে করে নিয়ে কোনো মহিলা আসছে কোনো বাড়ি থেকে খুব কষ্টের মধ্যে, সে ছবি আমাদের ধরা পড়েছে। আপনার নাম? আপনার যে জিনিস? আমি প্রধান প্রতিনিধি। কোথাকার? ভরতপুর পঞ্চায়েত। দাদা, এই যে নিকাশি নালার সমস্যা, এর জন্য জল জমছে, একটু বৃষ্টি হলে কি বলবেন? আপনি তো গ্রামের মেম্বার। বৃষ্টি হয়ে গ্রামের মেম্বার কাজকর্ম, আগেকার মেম্বাররা উন্নয়নে বেশি করেনি, কাজকর্ম বেশি করেনি, টাকা পয়সা মেরে খেলেছে। 100 দিনকার কাজ তাও মেরে খেয়েছে। এবার একটা ঢালাই ছিল 6 ইঞ্চি, সেটা 3 ইঞ্চি করে রাস্তাঘাট খাল হয়েছে। এই জন্যে পানি জমছে গ্রামগঞ্জে, সব কিছুতেই। আগেকার মেম্বাররা দালালি করে 5 লাখ টাকার মাল 2.5 টাকা কাজ করেছে, 2.5 টাকা খেলেছে। এখন আবার উন্নয়ন নিয়ে প্রধান কিংবা সভাপতি আমাদের এখন অঞ্চলে পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে দেখা করছে কিংবা করেনি কিংবা করবে। কিংবা এখন আমাদের বিধায়ক আছে হুমায়ুন কবির, তাকেও আশা করছি সে আমাদের এখন এসে দেখুক। আচ্ছা, আগে যে বোর্ডটা ছিল তৃণমূলের, সেটাও তো তৃণমূলেরই বোর্ড ছিল নাকি? এখনো তো তৃণমূলের বোর্ড। ভোট লাগে, কংগ্রেসের বোর্ড ছিল, এখন টিএমসি ভেঙে আবার ভোটটা আবার নতুন করে। আপনি তো তৃণমূলের মেম্বার, কংগ্রেসের মেম্বার। আচ্ছা, তো এইটা কার্যত মূলত যে সমস্ত আগের যারা ছিল তারাই করেনি বলে এরকম হচ্ছে নাকি? হ্যাঁ, এরকম ওই 5 লাখ টাকার মাল 2.5 লাখ টাকা করে 2.5 টাকা খেলেছে, বড় হয়েছে। আচ্ছা, এটা তো দালালের যুগ, আর এটা দালালির তো রাজনীতি চলছে। মমতা দিদির তো দোষ নাই, মোদির দোষ নাই, দোষ মেম্বার প্রধানের। আপনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, এখন কোন দলে আছেন? এখন কংগ্রেসের দলে আছেন, তৃণমূলে জয়েন করেননি? দুবার কংগ্রেসের মেম্বার। ঠিক আছে।
কি চাইছেন এখন তাহলে? আমি চাইছি উন্নয়নের কাজ হোক। দেশের পান বন্যা তো অধিক ঠিকে দিয়েছে, পান নাই, কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা আগেকার মেম্বারে যা করেছে, 5 ফুটের কাজ 2.5 ফুট হয়েছে, 2.5 ফুট হয়নি, 2.5 ফুটের জল দাঁড়িয়েছে, মানুষ দণ্ড কেউ যেতে পারছে না, রাস্তাঘাট উন্নয়ন হয়নি, রাস্তাঘাটে মানুষ কোনো আজ পর্যন্ত আসা যাওয়া করতে পারছে না, জলে ডুবছে মানুষ। কি নাম আপনার? আমার নাম রায়েশ শেখ।